যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসির হেফাজতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবং সরকারি নথি প্রকাশে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হয়েছে একটি স্বতন্ত্র নজরদারি সংস্থা। সরকারি স্বচ্ছতা নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান আমেরিকান ওভারসাইট ওয়াশিংটনের ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলায় আইসি, কাস্টমস বর্ডার প্রোটেকশন সিবিপি এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। সংস্থাটির দাবি 2025 সালের জানুয়ারি থেকে আইসি ও সিবিপি হেফাজতে যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের ময়নাতদন্ত রিপোর্ট, টক্সিকোলজি রিপোর্ট, অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন এবং চিকিৎসা সংক্রান্ত পর্যালোচনা নথি প্রকাশ করা উচিত। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য অধিকার আইনের আওতায় করা আবেদনের জবাব দেয়নি। নিউজ উইকের এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত আইসি হেফাজতে অন্তত 51 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2025 সালে মারা গেছেন 33 জন, যা 2004 সালের পর এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া 2026 সালের প্রথম 6 মাসেই আরও 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিবাসন অধিকার কর্মীদের মতে, আটক কেন্দ্রগুলোতে বন্দির সংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বেড়েছে। ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিং হাউস ট্র্যাকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারিতে আইসির হেফাজতে ছিল প্রায় 39,700 জন। 2026 সালের এপ্রিল নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 60,300 জনেরও বেশি। বিশ্লেষকরা বলছেন, আটক ব্যক্তির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং মানবিক সহায়তার ওপর চাপ বেড়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে কিছু আটক কেন্দ্রে চিকিৎসা অবহেলা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং মানসিক চাপজনিত সমস্যা রয়েছে। মামলার আবেদনে আমেরিকান ওভারসাইট উল্লেখ করেছে, আগে আইসি হেফাজতে মৃত্যুর ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হতো, কিন্তু গত বছর থেকে সংস্থাটি পূর্ণাঙ্গ রিপোর্টের পরিবর্তে সংক্ষিপ্ত সারসংক্ষেপ প্রকাশ শুরু করেছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার পটভূমি এবং সম্ভাব্য অবহেলার বিষয়গুলো জনসম্মুখে আর স্পষ্টভাবে আসছে না। অন্যদিকে আইসি এবং সিবিপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বর্ণগত বৈষম্য, অতিরিক্ত বল প্রয়োগ এবং চিকিৎসা অবহেলার অভিযোগও সামনে এসেছে। কিছু সাবেক আটক ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, তারা হেফাজতে থাকা অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি। তবে ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে আসছে যে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের জন্য তাদের পদক্ষেপ প্রয়োজনীয়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আটক কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও চিকিৎসা সেবার মান বজায় রাখার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। যদি মামলাকারীরা সফল হন, তাহলে আইসি ও ডিএইচএসকে বহু গোপন নথি প্রকাশ করতে হতে পারে, যা আটক কেন্দ্রগুলোর বাস্তব পরিস্থিতি সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ পেতে পারে।